Okay, start reading the modifier. এবেল স্যার নিউজপেপার এটা পড়তাম। হ্যাঁ, নিউজপেপার আগে ফার্স্ট। Newspaper plays a very important role in modern civilization. এখানে কি করতে বলেছে? Pre-modify the noun. তাহলে আমরা কি দিব? Adjective. অ্যাডজেক্টিভ দিব। তাহলে ওর এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি বলেছে? Important. ইম্পর্ট্যান্ট বলেছে, ইম্পর্ট্যান্ট, এসেনশিয়াল ইত্যাদি আমরা লিখতে পারি, তাই না? নেক্সট, Yes, sir. It publishes new and Publishes. views of পাবলিশেস, publishes new and views News. of home নিউজ এন্ড ভিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড, এটা দেশে বিদেশের সংবাদ এবং মতামত প্রকাশ করে। and abroad. হুম। Only bookish knowledge is not enough in this competitive world. কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতামূলক বিশ্ব। কম্পিটিটিভ শব্দের অর্থ প্রতিযোগিতামূলক, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। যাই হোক, আমাদের এখানে নলেজের আগে কি লিখতে বলছে? প্রি মডিফাই দা নাউন, Modify the noun. তাইলে Adjective. এই অ্যাডজেক্টিভ লিখতে বলছে। তাইলে বুকের অ্যাডজেক্টিভ কি? ও বলেছে Bookish. বুকিশ, দ্যাট ইজ কারেক্ট। বুকিশ নলেজ মানে পুঁথিগত জ্ঞান। পুঁথিগত বিদ্যা। হুম, নেক্সট বলো। A newspaper helps a man to increase his general knowledge. ওকে, এখানে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ এন ইনফিনিটিভ। বলো তো ইনফিনিটিভ মানে কি? To plus verb প্রেজেন্ট Present ফর্ম। participle. তাইলে আমরা টু লিখলাম, ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্ম। তনুশ্রী, হ্যাঁ হ্যাঁ, তাইলে নিউজপেপার হেল্পস এ ম্যান টু ড্যাশ হিজ নলেজ। নলেজ কি করতে সহযোগিতা করে? বৃদ্ধি করতে। বৃদ্ধি করা ইংরেজি Increase. ইনক্রিজ, টু ইনক্রিজ হিজ নলেজ। নেক্সট, Beside academic books are should read newspaper daily. Daily new এখানে কি লিখতে one বল, না না সরি, এখানে কি লিখতে বলছে? পোস্ট মডিফাই দা ভার্ব। Post ভার্বকে modify মডিফাই the করলে কি verb. হয়? অ্যাডভার্ব হয়, তাই তো? Verb. verb হয়। তাইলে আমরা, হ্যাঁ। সে নিউজপেপার পড়বে, সে কখন পড়বে? আমরা, প্রতিদিন। তুমি বলেছো ডেইলি, তাই না? এই আমরা এলওয়াই হ্যাঁ। যুক্ত একটা শব্দ ডেইলি লিখতে পারি, রেগুলারলি লিখতে Regularly. regularly. হয় না? হয়, Yes, sir. ঠিক আছে। নেক্সট, Newspaper helps one to know the text of the world. এখানেও কি লিখতে বলছে? ইনফিনিটিভ। তুমি বলেছো Infinite. টু নো, টু লিখে ভার্ব, এটা তো একবার ব্যাখ্যা করলাম, আর বিস্তারিত আলাপে গেলাম না। তাহলে এটা ইনফিনিটিভ লিখতে বলছে, আমরা ইনফিনিটিভ লিখলাম। নেক্সট, Reading with present regularly, one can প্রি be মডিফাই দা aware ভার্ব, of এক মিনিট, প্রি মডিফাই দা ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল লিখতে বলছে আমাদেরকে। রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অফ এভরিথিং, তাহলে এখানে কি দিব? ড্যাশ রেগুলারলি। তাহলে কি করে? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট verb এর পার্টিসিপল সাথে ing. Verb Verb এর এর সাথে ing. ভার্বের সাথে আইএনজি। তো আমরা কোন ভার্বের সাথে আইএনজি দিব? রিড ভার্বের সাথে, তাই না? verb এর হ্যাঁ। সাথে এখন হ্যাঁ। শুধু রিড দিলে আমাদের কথা কি? Reading newspaper. Reading. Reading newspaper regularly. Reading newspaper. ঠিক আছে। reading হ্যাঁ, তাহলে আমরা পার্টিসিপল ফ্রেজ লিখতে হলো অর্থ মিলানোর জন্য। শুধু রিডিং রেগুলারলি হ্যাঁ। লিখলে আমাদের সেন্টেন্সটার অর্থ কমপ্লিট হয় না, সেজন্য আমরা এখানে একটা বাড়তি হয় শব্দ না, ব্যবহার হ্যাঁ। করলাম। এটা আমরা করতে পারবো যখন আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল লিখতে বলবে, ইনফিনিটিভ লিখতে বলবে, তখন আমরা এই ইনফিনিটিভ বা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে অর্থ মিলানোর জন্য বাড়তি শব্দ আমরা লিখতে পারবো। পারবো। হুম, বলো নেক্সট। reading newspaper with present আগে reading সেন্টেন্সটা পড়বা, news- আগে পড়বা দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজপেপার। ড্যাশে কি লিখতে বলছে? প্রি মডিফাই দা নাউন লিখতে বলছে। তাহলে নাউন, প্রি মডিফাই দা নাউন মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কি লিখবে এখানে? Many. মেনি দিলে এটা কোয়ান্টিফায়ারে যায়, হ্যাঁ মেনি লিখতে পারি, তবে বেটার হলো ভেরিয়াস লেখা, ভেরিয়াস কাইন্ডস অফ। Very, various. হ্যাঁ, তবে তুমি চাইলে মেনি লিখতে পারো, কারণ আসলে সরি মেনি আসলে সংখ্যা বা পরিমাণ বোঝায়, যেগুলো তো অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে প্রি মডিফাই দা নাউন মানে কি? অ্যাডজেক্টিভ।
তাহলে আমরা সেই অ্যাডজেক্টিভ লিখি, এখানে দুইটা শব্দই অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তবে মেনিটা আমরা কোয়ান্টিফায়ারেও বসাই, সংখ্যা বা পরিমাণ নির্দেশক শব্দের কোয়ান্টিফায়ার বলে না? হ্যাঁ। ওকে, ভেরিয়াস মানে কি? বিভিন্ন রকমের। তাহলে বিভিন্ন রকমের নিউজ পেপার আছে, সেন্টেন্স তো সঠিক। নেক্সট, One should select the newspaper correctly. One should choose. তুমি এখানে কি লিখতে বলছে বলো, তুমি সেন্টেন্স শেষ করো না, ব্র্যাকেটে কি লিখছে এখানে? পোস্ট মডিফাই দা, Pre-modify the verb. পোস্ট মডিফাই, পোস্ট The অ্যাডভার্ব অ্যাডভার্ব লিখতে হবে, মানে এলওয়াই যুক্ত শব্দ আমরা এখানে লিখতে পারি, তাই তো? ও বলছে কারেক্টলি, কারেক্টলি ছাড়া আমরা কি অন্য কিছু লিখতে পারি? কারেক্টলি বা the sheep carefully. Carefully. কেয়ারফুলি বলতে পারি, মানে আমাদের নিউজ পেপারটা কোন পেপার আমরা পড়বো সেটা সতর্কভাবে মানে নির্বাচন করা উচিত। তারপর One should choose the right. এটা হচ্ছে pre-modify the verb. প্রিমোডিফাই দা ভার্ব দিলে Noun. অ্যাডজেক্টিভ হয়, প্রিমোডিফাই দা নাউন আছে, প্রিমোডিফাই দা নাউন দিলে Noun. অ্যাডজেক্টিভ হয়, সরি। হ্যাঁ, তাহলে আমরা ও বলছে রাইট, আমাদের সঠিক পেপারটা আমাদেরকে নির্বাচন করতে হবে। তারপর বিকজ মেনি নিউজপেপার Many present news পার্শিয়ালি, partially. আমরা এখানে আরেকটা কথাও লিখতে পারি, ইমপার্শিয়াল। কি লিখতে পারি? Impartial. এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ লিখতে বলছে আমরা। ইমপার্শিয়াল মানে হলো নিরপেক্ষ। ইমপার্শিয়াল শব্দের অর্থ কি? নিরপেক্ষ। নিরপেক্ষ। হ্যাঁ, নেক্সট, Whatever the paper is, certainly pre-modify the helps a man. অর্থাৎ নিউজপেপার যেটাই হোক সেটা যেমনই হোক, এটার মধ্যে তো অবশ্যই কিছু নিউজ থাকে, ভিউজ থাকে, থাকে না? তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কি করবে? আমাদেরকে সহযোগিতা করবে, হেল্পস করবে, একজন মানুষকে সহযোগিতা করে। তাহলে অবশ্যই বা নিশ্চিতভাবে প্রিমোডিফাই দ্য ভার্ব, এখানে আমরা একটা কি লিখবো? অ্যাডভার্ব লিখবো। তাহলে তুমি কি বলছো? অ্যাডভার্ব Certainly. সার্টেইনলি লিখতে পারি। Surely লিখলে হবে? হ্যাঁ হ্যাঁ, বলো আর কি অপশন বলো। প্রিমোডিফাই দা ভার্ব আর পোস্ট মডিফাই দা ভার্ব দুইটাই কি অ্যাডভার্ব হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রি মডিফাই না পোস্ট মডিফাই বসতেছে সেটা কথা না, কথা হলো এটা ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হবেই, মাস্ট। প্রি মডিফাই হলেও হবে, পোস্ট মডিফাই হলেও হবে, ঠিক আছে? প্রি মডিফাই দিয়ে বুঝলাম আচ্ছা। যে ভার্বের পূর্বে বসতেছে, পোস্ট মডিফাই হলে বুঝবো যে ভার্বের পরে বসতেছে, কথা এটা শুধু। ভার্ব পরে বসতেছে। হ্যাঁ, কথা এটাই যে এখানে সিলেক্ট ভার্ব, ভার্বের পরে এখানে এই যে পোস্ট মডিফাই দা ভার্ব হইছে, এখানে হেল্পস ভার্ব, ভার্বের পূর্বে বসছে, কথা এটাই। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, দেখি ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে স্যার সিটা বুঝিয়ে দেন, ডিটা বুঝিয়ে দেন, এরকম কারো আছে? Do you have any question? No. So Tropa, read the whole passage again. Then if you find any question, then you may ask me. Okay, start reading with answer. Newspaper plays a very important role in modern civilization. It's role, not rule. It's role, bhumika. A role অর্থ কি? ভূমিকা। হ্যাঁ, Bhumika. ভূমিকা। High important role in modern civilization. It publishes news and views of home and abroad. Only bookish knowledge is not enough in this competitive world. A newspaper helps a man to increase his general knowledge. Besides academic books, one should read newspaper daily. News or newspaper regularly. helps regularly to know the text of the world. Fact of the Reading world. news- Fact, to know the fact of the world. Fact মানে বিষয়বস্তু, মানে এই সারা বিশ্বের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে জানতে সহযোগিতা করে। Fact of the world. Reading newspaper regularly, one can be aware of everything.
there are various Kinds. kind of newspapers. Kind of newspapers. One Kinds of. should select kinds of. Hmm. One should select the newspaper correctly. One should correctly or carefully. Hmm. One should choose the right or impartial Hmm. paper because many newspapers present news partially. Very good. Whatever the paper is certainly Semen. Okay. Okay. Anyone? Do you have any question? স্যার এই নাম্বারটা একটু আবার বলেন। E. Okay. Thank you. তাইলে ই নাম্বারটা সবাই খেয়াল করো। ই এবং সি ব্র্যাকেটে দেখো একই ইনস্ট্রাকশন দেয়া আছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। আমাদেরকে ইনফিনিটিভ দিতে বলা হয়, আমরা কি ব্যবহার করব? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব অর্থ অনুযায়ী। এখানে বলছে নিউজ পেপার হেল্পস ওয়ান। ওয়ান বলতে এখানে যে কোনো ব্যক্তি বোঝাচ্ছে, যে কোনো একজনকে। দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের বিভিন্ন বিষয়বস্তু কি করতে একজনকে নিউজ পেপার সাহায্য করে? নিশ্চয়ই জানতে সাহায্য করে। তাহলে জানা ইংরেজি হলো নো, জানা ইংরেজি নো। এখন যেহেতু আমাদেরকে ইনফিনিটিভ লিখতে বলছে, সেহেতু আমরা নো এর আগে একটা টু দিলাম। ইনফিনিটিভ লিখতে বললে টু প্লাস সংশ্লিষ্ট ভার্বটি লিখতে হবে প্রেজেন্ট ফর্মে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ শিমিয়া। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো। বর্ণা কোয়েশ্চেন আছে? ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান কে বলতে চায়? হ্যাঁ, কেউ কে আছেন? যে স্যার আমি একটু বলতে চাই, আপনি আমারে বলতে দেন না কেন? এরকম কেউ নাই মনে হয় না? ওকে, Tanushree, read this. A balanced diet is a good mixture of মিক্সার, good food. মিক্সার, মিশ্রণ। মিক্সার শব্দের অর্থ Mixture. মিশ্রণ। হ্যাঁ, Mixture. অফ ড্যাশ ফুডস। Mixture of good foods. প্রিমডিফাই দ্য নাউন, তুমি বলছো গুড হবে, তাই তো? তো প্রিমডিফাই দ্য নাউন হ্যাঁ, বললে স্যার। কি লিখতে হয়? Adjective. তাই না? কিন্তু আমরা হ্যাঁ, স্যার। adjective হিসেবে গুড থেকেও আমরা এখানে কি নিব? আমরা নিব নিউট্রিশাস শব্দটা নিব। নিউট্রিশাস মানে কি? Nutrition, পুষ্টিকর। পুষ্টিকর খাবার। তাহলে আসলে পুষ্টিকর। অর্থ অনুযায়ী এই শব্দটাই কারেক্ট। কারণ ব্যালেন্স ডায়েট Healthy. যেটা, ব্যালেন্স ডায়েট মানে কি? সুষম খাবার। সেখানে পুষ্টিকর খাবারের ভালো মিশ্রণ থাকতে হয়, বিভিন্ন পুষ্টি থাকতে হয়। তাহলে গুড শব্দটা, হ্যাঁ তুমি প্রিমডিফাই দ্য নাউন, তোমাকে অ্যাডজেক্টিভ লিখতে বলছে, হ্যাঁ তুমি গুড ফুড বললা, ইটস ওকে, আমরা হয়তো নাম্বার দিয়ে দিব, কিন্তু অর্থ অনুযায়ী কোনটা বেশি কারেক্ট মনে হচ্ছে তোমাদের? Nutrition. নিউট্রিশন। নিউট্রিশাস। তো ও ইউএস দিয়ে এটাকে অ্যাডজেক্টিভ করেছে। নিউট্রিশন মানে Nutritious. নিউট্রিশন শব্দের অর্থ পুষ্টি, ইটস এ নাউন। আমরা নিউট্রিশনের অ্যাডজেক্টিভ লিখলাম কি? নিউট্রিশাস। নিউট্রিশাস। ওকে, নেক্সট। It is essential for us to maintain a healthy life. ভেরি গুড। এখানে আর কোনো অপশন নাই, আমাদেরকে কি লিখতে হবে? ইনফিনিটিভ লিখতে হবে। ও টু মেনটেইন বলছে, অবশ্যই আমরা টু লিখবো। ও বলেছে সেজন্য আমি মেনটেইনও লিখলাম। মেনটেইনও হতে পারে, হবে, অসুবিধার কিছু নেই। তবে লাইফ বললে আমরা হ্যাঁ হ্যাঁ লাইফ বললে আমরা এখানে কি লিখতে পারি? লিড লিখতে পারি। লিড লাইফ মানে জীবন যাপন। তাহলে ইট ইজ এসেনশিয়াল ফর আস টু লিড এ হেলদি লাইফ। সুস্থ জীবন যাপনের জন্য আমাদের এটা খুব প্রয়োজন। ওকে, ইউ ক্যান রাইট বোথ, অসুবিধা নেই। নেক্সট। There are many benefits of eating a balanced diet কি লিখতে because বলছে? a balanced diet কি লিখতে বলছে? modify the noun. মডিফাই দ্য নাউন লিখলে কি লিখতে হবে? অ্যাডজেক্টিভ লিখতে হবে। Adjective. তুমি কি বলেছো? Balanced. ব্যালেন্স বলেছো না, ব্যালেন্সড Balance. বলেছো। আমরা যদি শুধু ব্যালেন্স বলি, ইটস এ নাউন। আমরা বলতে হবে ব্যালেন্সড।
ব্যালেন্সড করলে ভারসাম্যপূর্ণ। আমরা যদি ডিটা স্যার না ইডি দেই, যুক্ত করছি। হ্যাঁ থ্যাংক ইউ, এটি দিলে এটা অ্যাডজেক্টিভ হলো। ব্যালেন্স শব্দের অর্থ ভারসাম্য, যখন ব্যালেন্স দিব তখন এটার অর্থ হয়ে যাচ্ছে ভারসাম্যপূর্ণ। ওকে, এই যে ওরা এখানে লিখেছে, দেখো এই যে এখানে ওরা কি লিখেছে, ব্যালেন্স ডায়েট Balance A লিখেছে। balanced diet. diet হ্যাঁ। prevents many diseases. কি লিখতে বলছে? প্রিমোডিফাই দ্য Premodify নাউন the অ্যাডজেক্টিভ। noun. তাহলে আগেই বলেছি যে মেনি অ্যাডজেক্টিভ হিসেবে বসে, সো আমরা মেনি লিখলাম। ডিফারেন্ট লিখতে পারি, হ্যাঁ, sir. বিভিন্ন রোগ ছাড়া আমি মেনি লিখছি, ডিফারেন্টও লিখতে পারি, ডিফারেন্ট ডিজিজেস, বিভিন্ন রোগ সে ইয়ে করে, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, তাই না? তারপর হ্যাঁ, sir. প্রিভেন্ট শব্দের অর্থ কি? As a result, প্রিভেন্ট অর্থ হ্যাঁ, কি? sir. প্রিভেন্ট শব্দের অর্থ কি? Prevent, প্রতিরোধ করা, প্রতিরোধ করা। প্রতিরোধ করা। তাহলে বিকজ এ প্রতিরোধ ব্যালেন্স করা। ডায়েট প্রিভেন্টস মেনি অথবা ডিফারেন্ট ডিজিজেস, মানে কারণ একটি সুষম খাবার বিভিন্ন রোগ প্রতিরোধ করে। ওকে, As a result, we do not get স্নিক simply. না, সিক, সিক, Sickly. Sick হ্যাঁ। simply. সিম্পলি, SIMPLY, পোস্ট মডিফাই দ্য ভার্ব, হ্যাঁ, ভার্ব sir. লিখতে বলছে। ফলে আমরা মানে তুমি বলতে চাচ্ছ যে সহজে রোগ আক্রান্ত হই না, সিম্পলি, এটাই বলতে চাচ্ছ? দিস ওয়ান? হ্যাঁ, sir. হ্যাঁ, sir. আচ্ছা, আমি যদি অফেন লিখি? স্যার এটা হবে না? হবে, হবে, নাহলে তো আমি লিখতাম না। আমরা সহজে রোগ আক্রান্ত হই না, অথবা আমরা প্রায় রোগ আক্রান্ত হই না, কারণ সামান্য রোগগুলো ওই আমাদের সুষম খাবারের কারণে প্রতিরোধ হয়ে যায়, আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং থাকে, তাই আমরা ঘন ঘন রোগ আক্রান্ত হই না। তারপর We should select our diet according এক to এক our মিনিট, এই needs. অফেন শব্দটাও কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, এটা টাইম প্রকাশ করতেছে, তাই না? তাহলে সিম্পলি হ্যাঁ, যেমন sir. অ্যাডভার্ব, এলওয়াই থাকার কারণে এটা এলওয়াই না থেকেও এটা অ্যাডভার্ব। হ্যাঁ, sir. ওকে, ক্যারি অন, নেক্সট ওয়ান। We should select our diet according to our needs. We should not eat the dash foods of the whole week. এখানে সেম দিলে হবে? কোনটা? উই শুড সিলেক্ট F. ড্যাশ ডায়েট, কত নাম্বার? এফ নাম্বার, এফ নাম্বার কি দিছো? Our we should select pre-modify the noun, our Our diet, diet এখানে পসেসিভ দিতে, according to our needs. পসেসিভ তো দিতে বলে নাই, এটাও পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু পসেসিভ তো দিতে বলে নাই, সেই ক্ষেত্রে কি দিব? সিলেক্ট our diet, ব্যালেন্স ডায়েট বলি, অসুবিধা কি? Balanced diet. হ্যাঁ, আমাদের সুষম খাবার আমাদের প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে হবে, অসুবিধা কি? তারপর We should not eat the dash foods for the whole week. এটা সেম হবে, ঠিক আছে, আমাদের একই খাবার পুরো সপ্তাহের জন্য নির্বাচন করা উচিত নয়। আচ্ছা, eating diet we can keep it. শুধু ইটিং ডায়েট বললে হবে না, ইটিং ব্যালেন্স ডায়েট। Eating balance. Eating balanced diet. শুধু ডায়েট খেলে তো হবে না, আমরা যাই খাই তাই তো ডায়েট, তাই না? কিন্তু আমাদের কেমন খাবার হ্যাঁ, খেতে স্যার। হবে? আমাদেরকে ব্যালেন্স অনুযায়ী। সুষম খাবার খেতে হবে। হ্যাঁ, তারপর but it is not easy to include a balanced diet. টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, কিন্তু সুষম খাবার নির্বাচন করা এত সহজ নয়, এখানে সিলেক্টটাই অ্যাপ্রোপ্রিয়েট। সুষম খাবার আগে নির্বাচন করতে হবে, আর তুমি বলতেছো নির্বাচন করার পরে আমরা এটা ইনক্লুড করি, তাইলে আগে তো সিলেকশনটা আসবে। তারপর here a dash nutritionist can help us. a dash nutritionist, pre-modify the noun adjective. Here a কোন ধরনের নিউট্রিশনিস্ট? এ লিখছে না, তাহলে গুড অথবা প্রফেশনাল।
Professional. পেশাদার পুষ্টিবিদ আমাদেরকে সহযোগিতা করতে পারে। যে কোনো পুষ্টিবিদ তো আমাকে সহযোগিতা করবে না, যিনি এই Here a পেশা চর্চা professional করেন। is হ্যাঁ, help us. গুডও বলতে পারে, আমার মনে আসতেছে না প্রফেশনাল শব্দটা, সেক্ষেত্রে গুড নিউট্রিশনিস্ট। অসুবিধা কি? একজন ভালো পুষ্টিবিদ। নিউট্রিশনিস্ট শব্দের অর্থ কি? পুষ্টিবিদ। পুষ্টিবিদ। একজন ভালো পুষ্টিবিদ আমাকে সহযোগিতা করতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আই নাম্বারটা কি বলেন আবার? আই নাম্বারে আমাদেরকে বলেছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এন ইনফিনিটিভ। ইনফিনিটিভে তোমাদের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি। সো হোয়েনেভার আমাদেরকে ইনফিনিটিভ লিখতে বলবে, আমরা কি লিখবো? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমাদেরকে বল ইট ইজ নট ইজি ড্যাশ এ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটকে কি করা সহজ নয়? ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার নির্বাচন করা সহজ নয়। তো নির্বাচন করা ইংরেজি আমরা লিখলাম সিলেক্ট। তো আমাদের নিয়ম অনুযায়ী টু যে যুক্ত করতে হয়েছে, তাহলে টু সিলেক্ট, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। ও বলছে টু ইনক্লুড, তাও হবে। ওকে হ্যাঁ স্যার। ওকে, সো এইটা পুরোটা একবারে পড়ে ফেলো, তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আবার নিব। বলো। একটু বন্যা পড়ো তো, বন্যা শুনতে পাচ্ছ? এটা রিডিং করে ফেলো। A balanced diet is a good mixture of good foods. It is essential for us নিউট্রিশাস to দুইটাই live. বলবা, অবলিক দিয়ে যেগুলো লেখা আছে দুইটাই বলবা, গুড অথবা বা অর নিউট্রিশাস ফুড। It is essential for us to maintain or to lead a healthy life. There are many benefits of eating a balanced diet because a balanced diet prevents many or different diseases. As a result, we do not get sick একটু simply মাউথ পিসটা একটু দূরে ধরো, বাতাসের শব্দ আসতেছে। বলে যাও। simply or often. We should select our balanced diet according to our needs. We should not eat the same foods for the whole week. Eating balanced diet we can keep fit, but it is not easy to select a balanced diet. Here a good or professional nutritionist can help us. Very good, thank you very much. Do you have any question? Anyone? থাকলে ইয়েস বলো, না থাকলে নো বলো, কিছু তো বলবা। না স্যার। থ্যাংক ইউ। নো বলবে না, তারপরও না স্যার। স্যার আপনি প্রশ্ন করিয়েন। ওকে, নাও দিস ওয়ান। এটাই করাইছি আগে। Once there was a young writer, কাউকে করাইছি হয়তো, তোমাদের না করাইলেও। ঠিক আছে, এটা তোমরা করে দাও, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। পারবে না? ফাইভ মিনিটস। তারপরে একজন একজন করে আনসার গুলো বলবে। তার থেকে বরং একটা কাজ করি, 5 মিনিট বসে না থাকি, তোমরা উত্তরগুলো বলবে। যে আগে পারবে সে আগে জবাব দিবে। বলো, প্রথমটার উত্তর কি হবে? কেউ পড়া লাগবে না, নিজে নিজে সবাই মনে মনে পড়ো, উত্তরটা লাউডলি বলো। যে আগে বের করতে পারবে সে বলবে। বলো, কার কি মনে হচ্ছে এই নাম্বারের উত্তর কি হবে? লিভিং। ভেরি গুড, তপা বলেছে। আর কারো কোনো অপশন আছে যে না স্যার এটা না, এটা দেওয়া যাবে কি, এরকম? না সবাই এটা সাপোর্ট করো? হবে? কি লিখতে বলছে ব্র্যাকেটে? প্রেজেন্ট পার্টিসিপল লিখতে বলছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো। ওকে ফাইন, কারেক্ট। বি নাম্বারের উত্তর বলো সবার আগে, কে বলতে পারবে? লার্নস। হ্যাঁ, লান্স বানান। হ্যাঁ স্যার। বানান। LARGE। লার্ডস। না, ও তো ছোট হ্যাঁ স্যার, অ্যাপার্টমেন্টে বাস লার্ডস। করতো।
ও তো ছোট অ্যাপার্টমেন্টে বাস করতো। লেখক তো গরিব ছিল, ব্যাচেলার ছিল। এই যে ব্যাচেলার হয়ে সে বড় অ্যাপার্টমেন্টে কেন বাস করবে? A small apartment. স্মল, ওই যে স্মল বা টিনি। তিনি হ্যাঁ, তোমরা ওই গল্পটা মনে নেই? এটা ফার্স্ট পেপারের টেক্সটে ছিল যে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে ওকে। এবার সি নাম্বারের উত্তর বলো। যে আগে পারবে সে আগে বলবে। কোন চির একটাও উত্তর শুনতে পাচ্ছি না কিন্তু। কি লিখতে বলছে এখানে? Post modify the noun with an infinitive. তাহলে কি হবে? এটা একটা ফ্রেজের অংশ। এই ইনফিনিটিভটা একটা ফ্রেজের অংশ। কি সেটা জানো? মনে নাই হয়তো। টু কিপ, টু কিপ বডি এন্ড সোল টুগেদার, এটার অর্থ একসাথে। টু কিপ বডি এন্ড সোল টুগেদার মানে কায় ক্লেশে জীবন ধারণ করা বা কোনো মতে খেয়ে পড়ে থাকা। ঠিক আছে? টু কিপ বডি এন্ড সোল টুগেদার অর্থ কি? হ্যাঁ, শরীর এবং না, তুমি শরীর এবং মন মিলাইলে হবে না। এটা হলো কায় ক্লেশে বেঁচে জীবন যাপন থাকা। করা বা কোন রকম ভাবে জীবন ধারণ করা। তাহলে সে খুব টাকা কম আয় করতো এবং সেটা নিয়ে কোনো মতে জীবন ধারণ করতো। তাহলে উত্তর হবে, জীবন যাপন করতে। হ্যাঁ উত্তর হবে টু কিপ। আচ্ছা, এটা আমি বলে দিলাম, প্রথম দুইটা তোমরা বলেছো। এরপর একটা বলো কি হবে? wrote to him. সেটা ফ্যারিশিং হবে, ফ্রেজিং হবে। ভেরি গুড, ভেরি গুড, ফ্রেজিং ভেরি গুড। ফ্রেজিং মানে প্রশংসা করে, প্রেজেন্ট পার্টিসিপল বলছে। তাইলে মহিলা তার কাছে একটা চিঠি লিখছে, তাকে খুব প্রশংসা করে। ভেরি গুড। তারপর এখানে কি হবে? কি লিখতে বলছে সেটা দেখো। Post modify the verb এখানে with present The- participle. right so thanking ধন্যবাদ জানাইছিল ওকে, কি হবে? থ্যাঙ্কিং ভেরি গুড, প্রেজেন্ট পার্টিসিপল। ভেরি গুড। থ্যাঙ্কিং হার। তাহলে লেখিকা তাকে চিঠি লিখেছে তাকে ধন্যবাদ দিয়ে। তোপা ভালো রেসপন্স করতেছে, তাই না? হ্যাঁ স্যার। নেক্সট বলো। ডিটারমিনার লিখতে বলছে। ডিটারমিনার বললে আমরা যে কোনো কিছু লিখতে পারবো, আর্টিকেল লিখতে পারবো, পসেসিভ লিখতে পারবো, কোয়ান্টিফায়ার লিখতে পারবো এবং ডেমনস্ট্রেটিভ লিখতে পারবো। এই চারটি মডিফায়ারে যে কোনো একটি মডিফায়ার লেখা যায়। তাহলে আমরা এখানে শুধু একটা আর্টিকেল লিখলেই তো মিলে যায়। দ্য ওম্যান রোড টু হিম এ লেটার, তাকে আরেকটি চিঠি লিখতে মানে তাকে আরেকটি লেটার লিখতে বলছিল। হ্যাঁ, এটা স্যার আরেক এনাদা হ্যাঁ হ্যাঁ হবে। ওকে, তারপর নেক্সট she mentioned কি দিতে বলছে এখানে? ইনফিনিটিভ দিতে বলছে। বলো ইনফিনিটিভ কি দিলে মিলবে? শুড লাইক, like টু মিট মিট এর পরে তো চ্যাট আছে। টু হ্যাভ এ চ্যাট উইথ হিম, টু হ্যাভ এ চ্যাট উইথ হিম মানে গল্প করতে চায় তার সাথে। হ্যাঁ, খাবে, দেখা করবে, এইসব তো বলছে না, বলছে তোমার সাথে একটু গল্প করব, তাই না? এভাবে মানুষ মনে হয় গল্প শুরু করে। তারপরে কি হবে?
সে She তাকে also অনুরোধ requested করছে him তাকে ফয়েডসে একটা লাঞ্চিয়ন অফার করার জন্য। তাহলে কি দিতে পারি? টু To offer টু to অফার offer হার এ লাঞ্চিয়ন এট ফয়েডস। ওকে, to তারপর কি হবে? তাড়াতাড়ি। ফয়েড ওয়াজ এন কেমন রেস্টুরেন্ট? কেমন মনে আছে? এক্সপেন্সিভ sir রেস্টুরেন্ট। expensive. হ্যাঁ, ব্যয়বহুল রেস্তোরাঁ। নেক্সট লাস্ট ওয়ান। অনার্স আরেকটা আছে, পড়ো। কি হবে, কে পারবে বলো? আরেকটা আছে but he writer was ইন্টেন্সিফায়ার দিতে বলছি। ইন্টেন্সিফায়ার দিলে সবসময় কি দিতে হয় প্রিমোডিফাই করলে? ভেরি। very very হয়ে গেল। আর কোনো প্রশ্ন আছে? তাহলে পড়ো দেখি, তোমরা পড়ো। স্টার্ট। পড়বো। এটা রিডিং পড়ো। Once there was a young writer living in Paris. As he was a Bachelor. bachelor, he lived in a small or tiny apartment. He was earning barely enough money to keep body and soul together. A woman wrote to him, ফ্রেজিং, হ্যাঁ। praising one of his books. The writer answered her letter, thanking her. The woman wrote to him a or another letter. She mentioned that she would like to have a chat with him. She also requested him to offer her a luncheon at Foyle's was an expensive restaurant, but the writer was very young to say no to a woman. Okay, that is the question and answers. So হয়েছে তোমাদের? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? স্যার আই নাম্বারটা একটু বলেন। আই নাম্বার, ওকে। আর কারো কোনোটা? না। এখানে ফয়েডস ওয়াজ এন রেস্টুরেন্ট, এইটা হলো মূল সেন্টেন্স। এখানে ড্যাশ দেয়া আছে আর এখানে লিখতে বলছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা কি বুঝবো? আমাদের কি করতে হবে? কি লিখতে হবে? অ্যাডজেক্টিভ লিখতে হবে। প্রি মডিফাই দ্য নাউন বললে কি লিখতে হয়? অ্যাডজেক্টিভ লিখতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টের অ্যাডজেক্টিভ লিখতে হবে, রেস্টুরেন্ট নাউনটি। এখন রেস্টুরেন্ট, এটা কেমন রেস্টুরেন্ট ছিল? এটা কি সস্তা রেস্টুরেন্ট, দামি রেস্টুরেন্ট, না সুন্দর রেস্টুরেন্ট, না অসুন্দর রেস্টুরেন্ট, নাকি ভিড় রেস্টুরেন্ট? এই ধরনের কোনো কিছু লিখবো। তো আমরা তো সবাই গল্পটি পড়েছি, আমরা জানি যে এটা হলো এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। সো আমরা এখানে এক্সপেন্সিভ লিখলাম এবং সামনে আর্টিকেল এন আছে, তাহলে তো এক্সপেন্সিভটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে, তাই না? এটাই ছিল খুবই রেস্তোরাঁ। স্যার জি নাম্বারটা একটু বুঝিয়ে দেন। জি নাম্বারটা, ওকে। তো জি নাম্বারে লিখতে বলছে ইনফিনিটিভ। এই সব সময় ইনফিনিটিভ এসে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, তিনটাতেই ইনফিনিটিভ জিজ্ঞেস করতে বলছো। না না স্যার, ওই যে হ্যাপটা বসছে যে জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, চ্যাট আছে, আই হ্যাভ এ চ্যাট উইথ হিম, মানে আমার তার সাথে কথা বলার আছে। এই চ্যাট থাকলে এর আগে ভার্ব হিসেবে সাধারণত হ্যাভ বসে, ঠিক আছে? আই হ্যাভ চ্যাট উইথ ইউ মানে কি? আমার তোমার সাথে কথা বলার আছে। আই হ্যাভ এ চ্যাট উইথ ইউ মানে কি? আমার তোমার সাথে। তাহলে চ্যাটের আগে ভার্ব হিসেবে কি তোমার কথা আছে, বা তোমার সাথে আমার কথা আছে, এটা হলে আমরা ভার্ব কি বলি? চ্যাটের আগে হ্যাভ বলি। তাহলে আমরা কি লিখছি? শি মেনশনড দ্যাট শি উড লাইক টু হ্যাভ এ চ্যাট, মানে উইথ হিম, সে তার সাথে কথা বলতে চায়, তাই তো? সেজন্য এখানে হ্যাভ ভার্বটি বসছে আর ইনফিনিটিভ বসছে। তো ইনফিনিটিভ হওয়ার কারণে এখানে টু বসছে। ক্লিয়ার? স্যার আর কারো কোনোটাতে সমস্যা নেই? ওকে,
the last one of the day. ঠিক আছে, এটা আমরা অবশ্য পুরোটা করার সময় পাবো কিনা জানি না, তারপর লেটস ট্রাই। কে পড়বে এটা রিডিং? বলো। ও এখানে আন্ডারলাইনও করা নেই। আন্ডারলাইন করা নাই। আচ্ছা অসুবিধা নেই, আমরা করে নিব। পড়ো কেউ একজন। বলো। Independence is one's dash right. Pre-modify the noun. কোন ধরনের অধিকার এটা? স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, তাহলে ইন্ডিপেন্ডেন্স মানে আমাদের বার্থ রাইট। Everybody on the earth wants to live. Post modify the verb. তো আমরা বসবাস করতে চাই, আমরা কিভাবে বসবাস করতে চাই? Sir, everybody on the earth freedom. পিসফুলি। এই যে Fully. এই যে এখানে ভার্বকে মডিফাই করতে বলছে, তাহলে অ্যাডভার্ব, তাহলে পিস এর অ্যাডভার্ব হলো পিসফুলি। তারপর Our nation had been under the rule of the British. Independence is one's birth right. Everybody on the earth wants to live peacefully. Our nation had been under the rule of the British. Sir, এখান দিয়ে কি লিখতে বলছে? British. Pre-modify the noun. Adjective. কোন ধরনের রুল? Our nation had been under the rule. ব্রিটিশদের রুলটা কেমন ছিল? কঠোর। আনওয়ান্টেড লেখা যায় না, অযাচিত। Unwanted. আর ক্রুয়েল কি ছিল তারা? নিষ্ঠুর। তারপর ব্রিটিশ। তারপর হচ্ছে the British rules, the British rulers. rule of the British. Rule. Please move this window from the Rule of okay. হ্যাঁ তারপর কি এখানে ইউজ rule of অ্যাডভার্ব, the British. অ্যাডভার্ব অফ ডিউরেশন, অ্যাডভার্ব অফ ডিউরেশন দিতে হবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ফর এ লং টাইম দেই, ফর এ লং টাইম, Long time. দীর্ঘ সময় ধরে। তারপর The British ruled the native এটা কি? and they did not give. কি হবে? The British rulers dash ruled the native and they did not give dash the access to the people living in the subcontinent. কি হবে? অ্যাডভার্ব দিতে বলছে না? হ্যাঁ। আমি দিলাম আনজাস্টলি, অন্যায়ভাবে, রুল দ্য নেটিভ। তারপর Unjustly. অন্যায়ভাবে। তারপর হচ্ছে in almost every sphere of life. না না the এটা বলো নাই তো। people- They did not give dash আচ্ছা। access to the people living in the subcontinent. They did not give, দিতে হবে ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। ডিটারমিনার এনি অ্যাক্সেস, কোনো সুযোগ দিত না। Any access.
তারপর In almost every sphere of life, the people had to face suffering. আনটোল্ড সাফারিং, First, ফার্স্ট পার্টিসিপল দিতে তো বলছে, কি স্যার? অবর্ণনীয়, বর্ণনীয়। আনটোল্ড, তাহলে ফার্স্ট পার্টিসিপল, টেলের ফার্স্ট পার্টিসিপল টোল্ড। তারপর When their injustice raised to the zenith. জেনিথ মানে সর্বোচ্চ চূড়ায়, যখন Zenith. অন্যায় অবিচার যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছে। Hmm. হুম, People stood against the class. তাইলে কোন ধরনের পিপলরা? অত্যাচারিত লোকেরা, অপ্রেসড পিপল। ফার্স্ট পার্টিসিপল দিতে বলছে, Oppressed. ফার্স্ট পার্টিসিপল অপ্রেসের ফার্স্ট পার্টিসিপল দিলাম অপ্রেসড। অপ্রেসড পিপল মানে অত্যাচারিত লোকেরা। স্টুড এগেইনস্ট দা ড্যাশ ক্লাস, কোন শ্রেণীর বিরুদ্ধে দাঁড়ায়? সুবিধাপ্রাপ্ত শ্রেণী, প্রেজেন্ট পার্টিসিপল, শাসক শ্রেণী। শাসক শ্রেণী, তাহলে রুলিং ক্লাস। ঠিক আছে, রুলিং ক্লাস শাসক স্যার। শ্রেণীর বিরুদ্ধে দাঁড়ায়। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপলের ইউজ বেশি হয়েছে, তাই না? তো এই পড়ো পুরোটা একবার, উত্তর সহ পড়ো, যেটা বুঝবা না আমাকে বলবা। Independence is one's birth. Everybody on the earth Birthright. wants birthright. Everybody on the earth wants to live peacefully. Our nation had been under the unwanted or cruel রুল। rule of the British for a long time. হুম, The British rulers unjustly ruled the native, and they did not give any access to the people living in this subcontinent. হুম, In almost every sphere of life, the Every people sphere. had to every sphere to life, the people had to face untold suffering. অবর্ণনীয় Suffering. দুর্দশা তাদেরকে মুখোমুখি হতে হয়। হুম, When their injustice raised to the zenith, oppressed people stood against the ruling ক্লাস। রুলিং class. ওকে, সো একটু মনোযোগ দিয়ে, সবাই তো নিশ্চয়ই পড়েছো, দেখেছো, আবার একটু দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এটা একটু ব্যতিক্রম ছিল খুব স্বাভাবিকভাবেই। হ্যাঁ স্যার, স্যার আমাকে ওই যে সি নাম্বারটা। ওকে, সবাই একটু দেখে নাও, তারপর- সবগুলো একসাথে বুঝাই কার কার কোনটা লাগবে, একটু দেখে নাও, দেখে আমাকে বলো। এখানে এবিসিডি দেয় নাই ওরা, তাই না? হয়তো বলতে অসুবিধা হচ্ছে, তোমরা দেখো, এই ফাঁকে আমি একটু এবিসিডি লিখে নিই। কোনটা বাদ যাচ্ছে? ই এফ জি, একটা কম আছে নাকি? হ্যাঁ স্যার। আহ, তাই তো, একটা কম আছে। ঠিক আছে, অসুবিধা নেই, বলো তোমার কার কত নাম্বার, এবার বলে ফেলো। স্যার সি নাম্বারটা। সি, সবার সি। আর কোনটা? এখানে বলছে নাম্বার। বি, ডি, ডি। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। একই লাইনে আছে, একই লাইনে আছে, ঠিক আছে। এটা দেখো, আওয়ার নেশন হ্যাড বিন আন্ডার ড্যাশ রুল অফ দ্য ব্রিটিশ। ব্রিটিশদের কোন ধরনের শাসন অধীনে ছিল? এখানে প্রিমোডিফাই দ্য নাউন লিখতে বলছে। নাউন মানে, নাউনকে প্রিমোডিফাই করলে কি লিখতে হয়?
অ্যাডজেক্টিভ লিখতে হয়। তো আমরা এখানে একটা Adjective. অ্যাডজেক্টিভ লিখবো যেটা সেন্টেন্সের অর্থের সাথে মিলবে। তো আমাদের জন্য ব্রিটিশ রুলটা কেমন ছিল আসলে? ব্রিটিশ রুল কি আমরা পছন্দ করেছিলাম? যদি পছন্দ করতাম তাহলে তো আমরা এখনো ব্রিটিশদের রুলের বিরুদ্ধে সংগ্রাম করতাম না, আমরা এখনো ব্রিটিশদের অধীনেই থাকতাম। নিশ্চয়ই এটা আমাদের জন্য কেমন ছিল? অনাকাঙ্ক্ষিত ছিল, আনওয়ান্টেড, আমরা চাই নাই। অথবা আমরা এটা নিষ্ঠুর ছিল, অথবা অমানবিক ছিল, এরকম যে কোনো কিছুই আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখলাম? আনওয়ান্টেড অথবা ক্রুয়েল। কারণ ব্রিটিশরা আমাদেরকে নীল চাষে বাধ্য করেছিল, ব্রিটিশরা আমাদেরকে বিভিন্নভাবে তারা শোষণ করেছে, তাই না? আচ্ছা, তারপর এখানে বলছে এটা একটু ব্যতিক্রম, আর কখনো আমরা এটা দেখি নাই। সেটা হলো আমাদেরকে অ্যাডভার্ব লিখতে বলে তারা শেষ করে নাই, পরে কি বলছে? অ্যাডভার্ব অফ ডিউরেশন লিখতে বলছে। ডিউরেশন শব্দের অর্থ কি? সময়ের ব্যাপ্তি। তাহলে আমরা মানে অ্যাডভার্ব অফ টাইম লিখবো, তাই তো? তো এই সময়ের ব্যাপ্তি বোঝানোর জন্য আমরা লিখলাম ফর এ লং টাইম। কতদিন শাসন করছে এটা তো এই মুহূর্তে আমি মুখস্থ বলতে পারছি না, আমরা জানি সেটা 1947 পর্যন্ত করেছে। 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত তারা শাসন করেছে, কিন্তু অত হিসাব করে তো আমাদের বলার দরকার নেই। বলতে পারি ফ্রম 1857 টু 19, এটাও বলা যায়। হ্যাঁ, ডিউরেশন অফ টাইম ওইটাও বলা যাবে। আর সেটা না বলে কি বললাম? ফর এ লং টাইম। আবার বলতে পারতাম অলমোস্ট 200 ইয়ার্স, তাই না? যেটাই বলি আমাকে একটা সময়ের ব্যাপ্তির কথা এখানে বলতে হবে। এক একজন এক একটা বলতে পারো, অসুবিধার কিছু নেই। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? হুম, না স্যার, তো বলো। জি স্যার। স্যার সি নাম্বারটা আবার বলেন না। সি নাম্বারটা আবার বলবো? হ্যাঁ, আচ্ছা বলছি। এখানে সি কি নাম্বার বলছে? না, সি নাম্বার না, এই নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বারটা। ই। হ্যাঁ, আচ্ছা, ই নাম্বারে কি করতে বলছে? প্রিমডিফাই দা ভার্ব। প্রিমডিফাই দা ভার্ব দিলে কি হয়? Adjective. নো, প্রিমডিফাই দা ভার্ব বললে অ্যাডভার্ব হয়। হ্যাঁ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কে বললো? অ্যাডভার্ব হবে। প্রিমডিফাই দা ভার্ব বললে কি হবে? অ্যাডভার্ব। Adverb. তাইলে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল। ব্রিটিশ রুলার্স রুলড দ্য নেটিভ। নেটিভ মানে এখানকার যারা লোকাল, দেশীয়, তাদেরকে, দেশীয় এই এলাকার মানুষদেরকে তারা শাসন করেছিল। এই শাসনটা তাদের কেমন শাসন ছিল? অন্যায়ভাবে শাসন করেছিল। তারা এখানে ব্যবসা করতে এসে তারা শাসককে পরিণত হয়েছে। তাইলে এই শাসনটা আমাদের চোখে ন্যায্য ছিল না অন্যায্য ছিল? সেজন্য আমরা জাস্টের বিপরীত শব্দ আনজাস্ট, আনজাস্টকে আমরা অ্যাডভার্ব করেছি আনজাস্টলি। আনজাস্টলি শব্দটা অ্যাডভার্ব হয়েছে। এটা রুলড এর অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে দুইটা পড়া দিয়ে দেই, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার চাই যে তোমরা উত্তর বেশি করে আমাকে বলবে। ঠিক আছে, সব সময় আমি বলে দিব তা তো হবে না। এইটা করো। স্ক্রিনশট নাও। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। ওকে, এটা নাও। হয়েছে? হ্যাঁ স্যার। Okay, I think that's enough for the day. Do you have any question or anything to say? কিছু বলার আছে? না স্যার। So thank you very much. Be fine and nice. See you again. Sir. Yeah.
শিশু রেলিভেন্ট বলছিলেন না আমাদের